সিলেটবাসী তোমরা রত্ন চিনলা না। ডিসি সারোয়ার আলম স্যার তোমাদের একটা রত্ন ছিলেন, যে ডিসি সারোয়ার আলম স্যারের সাহায্যে তোমরা সিলেটের ফুটপাতের ব্যবসায়ীদেরকে সরিয়ে রাস্তা ক্লিয়ার করে যানজট মুক্ত করা হয়েছিল। সেই সারোয়ার আলম স্যার শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দান বাক্সে যে টাকাগুলি আসে সেটা যেন স্বচ্ছ হয়, সবার সামনে যেন প্রকাশ করা হয় এবং কত টাকা আসে এই টাকার হিসাবটা যেন স্বচ্ছতার সহিত দেওয়া হয় এবং জবাবদিহিতার মধ্যে আসে। তিনি সেটাই চেয়েছিলেন। আর তোমরা কি করলে? সেই সারোয়ার আলম স্যারকে এখান থেকে প্রত্যাহার করে দিলে, অর্থাৎ বদলি করে দিলে। সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে প্রতি 3 দিনে 20 লক্ষ টাকার মতো উত্তোলিত হয় এবং মাস শেষে 1,50,00,000 টাকা দান বক্সে পাওয়া যায় এবং ট্যাগের মধ্যে পাওয়া যায় এবং স্বর্ণ অলংকার পাওয়া যায়। সেই টাকাগুলি বিগত 70 বছর যাবৎ মাজারের যে কাদেম রয়েছে, মাজারের কাদেম সেটা বুক করতেছেন এবং তারা নিজেরাই গেটের সামনে একটা বাড়ি করেছেন এবং মাজারের পিছন দিকে নিজস্ব একটা ভবন করেছেন। সেই মামুন হচ্ছে মাজারের কাদেম। রাজনৈতিক আশ্রয়ে প্রশ্রয়ে তারা সেই টাকা আত্মসাৎ করে খাইতেছেন। এবং সিলেটবাসীদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে ওই মাজারের দান বাক্সের টাকা প্রকাশ্যে যেন প্রতি সপ্তাহে হিসাব করা হয় অথবা মাসে হিসাব করা হয়। ডিসি সাহেব থাকবেন, মাজারের সভাপতি কাদেম থাকবেন, মাদ্রাসা মসজিদের মাজারের যে মাদ্রাসা এবং মসজিদ রয়েছে সেই মাদ্রাসা এবং মসজিদের কাদেম থাকবেন, পরিচালকগণ থাকবেন, সকলে একসাথে বসবেন, তাদের সামনে ডেক্সি ঢেলে টাকার হিসাব করা হবে এবং কত টাকা দান বাক্সে পাওয়া গেল সে টাকার হিসাব করে জনসম্মুখে যেন প্রকাশ করা হয় এবং ওই টাকাটা যেন রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়, যেন সিলেটবাসীর উন্নয়নে, সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়নে, সিলেটবাসীর উন্নয়নে সেই টাকাটা কাজে লাগানো হয়। এতদিন পর্যন্ত যারা এই টাকাটাকে আত্মসাৎ করেছে এবং তাদের টাকা যেন ফেরত দেওয়া হয়, তাদেরকে যেন চাপ দেওয়া হয়। সিলেটবাসীদের প্রতি উদারতা আহ্বান থাকবে যে সিলেটবাসী যেন ওই টাকার হিসাব করায় গন্ডা হিসাব আদায় করে নেয়, যেন ওই টাকা বিগত সময় টাকাগুলো ফেরত নিয়ে এসে যেন টাকাটা দিয়ে সিলেটবাসীর উন্নয়ন করা যায়। ওকে।